রেকর্ড স্টার্ট। আজকে ক্লাসটা হচ্ছে সিএমডি 70 এর সাথে আমাদের গ্র্যাভিটি ফর্মের ক্লাস। আর গ্র্যাভিটি ফর্মটা হচ্ছে মানে বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় মানে ফর্মের জন্য গ্র্যাভিটির যে প্লাগইনটা সেটা। কারণ কি, গ্র্যাভিটির যে হচ্ছে আপনার অ্যাডন গুলো আছে প্রায় হচ্ছে 15-20টার মতন, যেটা দিয়ে আমরা মোটামুটি আমরা এরকম কিছু কাজ করতে পারবো, কিছু লজিক অ্যাপ্লাই করতে পারি, যেটা দিয়ে হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টে দিয়ে যে লজিক গুলো অ্যাপ্লাই করা হতো সেটার কিছু জিনিস আমরা ফর্ম গ্র্যাভিটি ফর্ম দিয়ে করতে পারি। লাইক হচ্ছে এটা কিনলে এটা ফ্রি, বা আমার হচ্ছে এটার আমার যদি সাপোজ আমি এডমিশন ফর্মের দিকে যাই, যে হচ্ছে আমাদের যখন এসএসসি পরীক্ষা শেষ হয় ইন্টারের সময় বিভিন্ন থাকে, যেরকম ঢাকা সরি ঢাকা কলেজ জিপিএ 5, তারপরে হচ্ছে লগা আমার হচ্ছে যদি আমি হিসাব করি যে হচ্ছে লগা কি বলে কমার্স কলেজ 4.5, বিসিএসসি কলেজ 4 পয়েন্ট, মানে এবারে যেমন একটা নির্দিষ্ট একটা মান থাকে যে এটা ছাড়া অ্যাডমিশন করতে পারবে না। তো এরকম কিছু ফর্ম বা কিছু কন্ডিশন বা লজিক অ্যাপ্লাই করব, কিছু কুইজ সেকশন কুইজ ফর্ম দেখবো। এরপরে গ্র্যাভিটিতে সাধারণত আমি দুইটা ক্লাসে ভাগ করে নিই। একটা ক্লাসে পসিবল হয়, বাট হচ্ছে যারা নিউ থাকে তাদের জন্য একটু বেশি সমস্যা হয়, এই জন্য দুইটা ক্লাসে অ্যাড করে নিতেছি। প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লাগইন থেকে 2-3টা প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা যা কাজ করব সেটা হচ্ছে আমরা গ্র্যাভিটি দিয়ে কাজ করব, আর ফর্মটা ডিজাইন করব আমরা আবার এলিমেন্টর দিয়ে। আমাদের আপলোড প্লাগইন থেকে চুজ ফাইল, গ্র্যাভিটি ফর্ম, আর হচ্ছে আচ্ছা আমরা প্রথমে গ্র্যাভিটি ফর্মটা ইনস্টল করি, পরবর্তীতে আমরা যখন কুইজে যাব কুইজটা ইনস্টল করব, একটা একটা করে করি। মানে একটা ফর্মের মানে একটা ওয়েবসাইটের ভিতরে যে ফর্ম থাকবে এর হচ্ছে আপনার ম্যাক্সিমাম মানে 90 থেকে 90% ফর্মে আমরা গ্র্যাভিটি দিয়ে করতে পারবো। কিছু কিছু ফর্ম থাকবে যেগুলোর সাথে হচ্ছে আমরা গ্র্যাভিটির সাথে সাথে কাস্টম কোড বা হচ্ছে কিছু ফিচার কাস্টমলি ডিজাইন করতে হবে, তো ওইগুলা পসিবল হবে না। এছাড়া আপনার হচ্ছে মেজর মেজর যে কোনো সেকশন, যে কোনো পার্ট, যে কোনো লজিক আমরা গ্র্যাভিটি ফর্ম দিয়ে করতে পারবো। আচ্ছা প্রথমে হচ্ছে আমরা যখন ফর্মটা যখন ইনস্টল করলাম প্লাগইনটা, তখন আমার এখানে ড্যাশবোর্ডে আমার একটা ফর্মের অপশন চলে আসছে। এখন আমরা যখন নিউ ফর্মে যাব, একবার জাস্ট ইনস্টলের পরে যখন নিউ ফর্মে যাব, ও আমাকে একটা লাইসেন্সকে অ্যাক্টিভেট করতে বলতেছে। এখানে আপনারা হচ্ছে এবি রবিন অথবা মিনাস দিয়ে জাস্ট নেক্সট দিয়ে দিবেন, হচ্ছে আপনাদের এটা আর ঝামেলা করবে না ফর্মটা। টার্ন ব্যাকগ্রাউন্ড আপডেট অফ করব আমরা, এটা আন্ডারস্ট্যান্ড দেন নেক্সট। নেক্সট। আচ্ছা আমার ইনস্টলেশন কমপ্লিট দেখাচ্ছে। আমরা এখন একটা ফর্ম ক্রিয়েট করব। আপনাদের যেহেতু এর আগে কোনো ফর্ম দেখানো হয় নাই, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হোক বা যে কোনো আপনার সাইট যতগুলো এই পর্যন্ত আপনারা দেখছেন কোনো ফর্ম দেখেন নাই, তো আপনারা আজকে ফর্ম দেখবো। আমরা আজকে ফর্মটা দেখবো 4-5টা স্টাইলে ফর্ম দেখবো, ঠিক আছে। CMBD 70 দিয়ে আমি একটা ফর্ম ক্রিয়েট করি। আচ্ছা গ্রাভিটা হচ্ছে আমরা যে এলিমেন্টরি যে ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার, ঠিক ওই কোয়ালিটির একটা ফর্ম মানে একটা বিল্ডার এটার। তো আমাদের যেরকম কন্টাক্ট ফর্ম 7 এ কোড লাগে, তারপর আলাদা আরো যে ফর্ম আছে, নিনজা ফর্ম আছে, তারপরে হচ্ছে নেক্সট ফর্ম আছে, ওইগুলোতে অনেক ওদের যে হচ্ছে হলো ফাংশনালিটি গুলো একটু ক্রিটিক্যাল থাকে। বাট আমরা যেহেতু এলিমেন্টরি সবসময় কাজ করতেছি বা এলিমেন্টরি আমরা ভালো করার ট্রাই করি বা এলিমেন্টরি আমরা এক্সপার্ট হবো, এলিমেন্টরি যেহেতু আমরা সবসময় কাজ করতেছি, তো এর জন্য গ্রাভিটি দেওয়া আমাদের ইজি হবে। প্রথমে আসি আমি, এখানে দেখেন একটা স্ট্যান্ডার্ড ফিল্ড আছে, এটা হচ্ছে আমাদের ফর্মের ড্যাশবোর্ড। চেক আউটের কাজ মানে কিসের চেক আউটের কাজ আলামিন ভাই?
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে একটা ফিল্ড আছে স্ট্যান্ডার্ড ফিল্ড। স্ট্যান্ডার্ড ফিল্ডে কি আছে? সিঙ্গেল টেক্সট আছে। সিঙ্গেল লাইন টেক্সট কোনগুলো? যেখানে হচ্ছে শর্ট করে একটা লাইন দেওয়া যায়, লাইন। প্যারাগ্রাফ টেক্সট কোনটা? ই-কমার্সের চেকআউট। ই-কমার্সের চেকআউটের আবার কিসের কাজ? ই-কমার্সের তো আপনার হচ্ছে ক্লাস শেষ, শুধুমাত্র ট্যাক্সের একটা ওই পার্টটা বাকি আছে, ওইটা হচ্ছে নেক্সট ক্লাসে হয়তো বা ক্লাসের আগের দিন টেক্সটটা দেখাই দিব। চেকআউটের তো কোনো কাজ নাই। চেকআউট তো হচ্ছে হলো আপনার পেমেন্ট মেথড অ্যাড করে দিলে তো চেকআউট ডান। কি করবে? পেমেন্ট মেথড অ্যাড করে চেকআউট করে ফেলবে। ঠিক আছে। আর এটা তো হচ্ছে হলো আপনার এই ক্লাসের বাইরের টপিকের। আপনি হয়তো ক্লাসের শেষে বলবেন আর ক্লাসের শুরুতে বলবেন। ক্লাস স্টার্ট হয়ে গেছে, গ্র্যাভিটির আপনি ই-কমার্সের চেকআউট বলতেছেন, এর কি হলো? আচ্ছা, এরপরে দেখেন প্যারাগ্রাফ টেক্সট কোনটা? প্যারাগ্রাফ টেক্সট হচ্ছে আমরা অনেক সময় ফর্ম বা ফর্মের ভিতর দেখি কিছু টাইপ করা যায় 150 ওয়ার্ড বা 200 ওয়ার্ডে, সেগুলো হচ্ছে প্যারাগ্রাফ টাইপ দিয়ে করব। ড্রপ ডাউন থাকে, ড্রপ ডাউন, মাল্টি সিলেক্ট, নাম্বার, আমরা যদি কোনো নাম্বার অ্যাড করার জন্য চেক বক্স, রেডিও বাটন, এইচটিএমএল এ কোড করার জন্য এইচটিএমএল কোড, তারপর বিভিন্ন সেকশন, পেজ, সেকশন দিয়ে হচ্ছে আমরা মাল্টি সেকশন পেজ দিয়ে আমরা মাল্টি পেজ ফর্ম করব। আর হচ্ছে অ্যাডভান্স ফিল্ড। অ্যাডভান্স ফিল্ডে কি থাকে? নেম থাকে, ডেট থাকে, মানে যেগুলো হচ্ছে আমাদের কমন প্রতিটা ফিল্ড, মানে প্রতিটা ওয়েব মানে ফর্মের ভিতরে যে কমন ফিল্ড গুলো থাকে, নেম, ডেট, ফোন, অ্যাড্রেস, এগুলো। তারপর হচ্ছে পোস্ট ফিল্ড। পোস্ট ফিল্ডে হচ্ছে কিছু থাকবে টাইটেল, বডি, টেক্সট, ক্যাটাগরি। তারপর হচ্ছে প্রাইসিং ফিল্ডে, এটা আমরা দেখবো হচ্ছে সবার শেষে একটা ক্যালকুলেশন ফর্ম করব, তখন আমরা প্রাইসিং ফিল্ড নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমে আমি এখান থেকে নেমে যখন আমি ক্লিক করব, আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে। আপনার নেমের পরে আমার থাকতে পারে হচ্ছে ইমেল। ইমেলে যখন আমি ক্লিক করব, আমার এখানে ইমেল চলে আসছে। এখন আমি এখানে যদি ইমেলটাকে এটাকে যদি আমি ব্রেক করি, ক্লিক করার পরে এখানে আমি রুলস কি দিব? এটা রিকোয়ার্ড, কারণ আমার ইমেলটা লাগবেই। অ্যাডভান্সে যে আমি প্লেস হোল্ডার হচ্ছে কি? প্লেস হোল্ডার এই যে ভিতরে একটা ঝাপসা করে হচ্ছে আপনার বিভিন্ন টেক্সট থাকে না, সেটা হচ্ছে আমার প্লেস হোল্ডার বলি সেটাকে। আচ্ছা, এখানে দেখেন প্লেস হোল্ডারের ভিতরে আমাদের কিছু ফরম্যাট দেওয়া হয়েছে যে আমি কি দিতে পারি প্লেস হোল্ডারের ভিতরে। আমি এখানে যেটা সিলেক্ট করে দেবো সেটা এখানে চলে আসবে, বাট আমরা এখানে টেস্ট করে দেবো যে রাইট ইউর মেইল। আবার অনেক সময় থাকে যে আপনার এটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে বা জিমেল দিয়ে সাইন আপ করতে হবে। আবার অনেক সময় থাকে যে আমার এডু মেল লাগবে বা বিজনেস মেল থাকবে। তো এখানে আমাদের যদি সাপোজ এই ওয়েবসাইটে যদি আমার থাকে রাইট জিমেল দিয়ে দেওয়া লাগবে, আমার ওখানে কিন্তু আমি এই যে লেভেলে জিমেল না লিখে আমি প্লেস হোল্ডারে লিখে দেবো রাইট ইউর জিমেল। ওকে, দেখেন এটা চলে আসছে এখানে। এরপর আমার এই ফিল্ডটাও রেকর্ড করে দিই আমরা। এরপর আসে কি? ফোন নাম্বার। আচ্ছা, গ্র্যাভিটি ফর্মের একটা মজার ব্যাপার হচ্ছে প্রতিটা ফিল্ডের সাথে একটা করে আইডি দেওয়া থাকে। আমরা যখন লজিক্যালি কিছু অ্যাপ্লাই করব, তখন আমরা একটা লজিকের জন্য বা একটা কন্ডিশন অ্যাপ্লাইয়ের জন্য আমার অনেকগুলো ফিল্ড নিতে হবে। তখন কি হয়? আপনারা যদি দেখেন আউটপুটে যে হচ্ছে কাজ হচ্ছে না, তখন আমার কোনো না কোনো ফিল্ডে কোনো না কোনো আমার সেটিং মিস গেছে। তো সেটার জন্য আমাদের একটা কাজ করতে পারি আমরা, যেটা আমি পার্সোনালি করি, সেটা হচ্ছে আমি একটা নোট করি, ডায়েরিতে হোক বা একটা খাতাতে হোক, আমি একটা নোট করে রাখি যে আমি এই ফিল্ডের জন্য এই লজিকটা আমি অ্যাপ্লাই করছি। এই যে ফিল্ড আইডি, এখন যদি আমি এটাকে কেটে দেই, তাহলে এরপরে যদি আবার ফোন নাম্বার নেই, তাহলে ফিল্ড আইডি 4 হয়ে যাবে, যেটা একবার আমি ডিলিট করে দেব, সেই আইডিটা আর আমি দ্বিতীয়বার পাবো না। তো এটা একটা ভালো দিক এই ফর্মের জন্য। আচ্ছা, ফর্মের ভিতর দেখেন ফোনের ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটটা কি? এটা হচ্ছে যে কোনো একটা বাইরের যে কান্ডগুলো আছে, যে ফার্স্টে হচ্ছিল 3টা ওয়ার্ড থেকে, যখন বাংলাদেশের 880, ঠিক এইভাবে একটা ফরম্যাট। এই ফরম্যাটে আপনার হচ্ছে কি অনেক দেশে হচ্ছে, আমার দেশে 11টা নাম্বার, কোনো দেশে 6টা নাম্বার, কোনো দেশে 15টা নাম্বার, এরকম থাকে। সো এই ফরম্যাটটা আমরা অ্যাপ্লাই না করে আমরা করবো ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল ফরম্যাটে আমরা যে কোনো দেশের ফরম্যাট আমরা অ্যাপ্লাই করতে পারবো, এটা দিয়ে রিকোয়ার্ড। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করব। তো আজকের ক্লাসের আমাদের মেইন থিম বা মেইন পার্টটাই থাকবে আমার জাস্ট লজিকটা অ্যাপ্লাই করা বা লজিকটা বোঝা। বাট আমরা এই লজিকটা যে কোনো ভাবে যে কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারবো। সো আমি আমার সবগুলা ক্লাসে ট্রাই করি যে হচ্ছে এডমিশন ফর্ম দিয়ে লজিকটা বোঝাতে ইজি হয়, যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে না। তো আজকের ক্লাসটা তো ঠিক আমরা সেম ভাবে অ্যাডমিশনের একটা ফর্ম তৈরি করব। আচ্ছা,
এখন আমার একটা সিস্টেম আমরা করি, সেটা হচ্ছে আমরা দেখব যে বিভিন্ন জব সার্কুলার যদি আমরা কেউ দেখি, আজকে না হলো আপনারা সামনে শুক্রবার দিন একটা গিয়ে 5 টাকা নেয় নেবে একটা জব পত্রিকা নেবেন, দেখবেন যে হচ্ছে জব সার্কুলারের ভিতরে উল্লেখ করে দেয় যে আপনার অমুক জব, আপনার যখন ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেয় লেখা দেয়, সাপোজ ধরেন হচ্ছে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, এই মানুষগুলো ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না। আরেকটা জায়গা দিয়ে দে বরিশাল, ভোলা, মানে ওই যে জব যে সেক্টরটা বা যে জায়গাটার আশেপাশের মানুষ বা জেলার মানুষরা অ্যাপ্লাই করতে পারবে, বাইরে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তো এই জিনিসগুলো যদি আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে হচ্ছে আমরা যদি একটা ওয়েবসাইটের ফর্ম হিসাবে দেই, তাহলে কিভাবে দিতে পারবো, যে এই ওরা কিভাবে দিছে, একটা পত্রিকা অ্যাড দিছে, ঠিক আছে। তো এটা আমরা এখানে নিয়ে আসবো। তো প্রথমে আমি একটা নিয়ে আসি যে আমার হোম টাউন। হোম টাউনটাকে আমি রেডিও বাটনে নেই বা ড্রপ ডাউন নেই। এখানে যখন ড্রপ ডাউনে ক্লিক করব আমার এখানে চলে আসছে। আচ্ছা, আশরাফ জামান ভাই, একটু আপনার ইয়েটা চেক করেন, আপনার নেট মেবি প্রবলেম অথবা যে কোনো আপনার সাউন্ড সিস্টেমের প্রবলেম। আচ্ছা, এখানে কি ফিল্ড লেভেল কোনটা, এই যে ইউনাইটেড লেখা আছে, আনটাইটেল লেখা আছে, এটা হচ্ছে আপনার ফিল্ড লেভেল। আমরা এখানে কি দিব, হোম টাউন। হোম টাউন দিলাম, ওকে। আচ্ছা, হোম টাউনের এখানে আমরা দিয়ে দিই হচ্ছে ঢাকা, বরিশাল, আর দিয়ে দিই হচ্ছে সিলেট। ওকে, এটা আমরা রেকর্ড করে দিই, দেন ডান। এখন আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করি। এটাকে আমরা কি দিতে পারি, চেক বক্স দিতে পারি, তারপরে হচ্ছে রেডিও বাটন দিতে পারি, রেডিও বাটন দিই। রেডিও বাটনে দিয়ে দিই হচ্ছে ইউনিভার্সিটি নেম। এখন আমরা দিই হচ্ছে ঢাকার মধ্যে কি কি ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে দিয়ে দিই হচ্ছে এআইইউবি, আর দিয়ে দিই হচ্ছে আমার, আচ্ছা রাসেল ভাই বলতেছে যে জগন্নাথ নাকি জাহাঙ্গীরনগর, যে দিয়ে কি হয়, আর একটা দিয়ে দিই হচ্ছে লগা জেইউ দিয়ে দিই। আচ্ছা, এইটা হচ্ছে ধরুন আমার ঢাকার ভিতরে 3টা ইউনিভার্সিটি, ঠিক আছে। এই 3টা ইউনিভার্সিটি হচ্ছে যারা ঢাকার ভিতরে পড়বে তারা এই 3টা ইউনিভার্সিটিতে জয়েন করতে পারবে। ওকে, এখন আমি এখানে একটা লজিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে সরি অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এনেবল কন্ডিশনাল লজিক, এটাতে ক্লিক করার পরে আমার এখানে একটা লজিক অ্যাপ্লাইয়ের সুযোগ দিবে। শো, শো কোনটা, আমার হোম টাউন যদি ঢাকা হয় তখন আমার এই ফিল্ডটা শো করবে। আমি এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, যখন আমার কেউ হোম টাউন ঢাকা দিবে তখন আমার এই ইউনিভার্সিটিটা নেমগুলো আমি সিলেক্ট করার অপশন পাবো। এখন আমার ঢাকার জন্য 3টা ইউনিভার্সিটি নিছি, আমি এখন বরিশাল এবং সিলেট হোম টাউনের জন্য আরো 3টা রেডিও বাটন দিব। তো আমাদের কাজ সহজের জন্য আমি জাস্ট এটাকে কপি করে নামগুলো চেঞ্জ করে দিব। ওকে, আমি কপি করলাম, এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি, বরিশাল এইউবি, আর একটা এনএসএ দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছে জেএনইউ, আপনি যেহেতু বলতেছেন। আচ্ছা, ওকে। এখন আমি লজিকে যাই। লজিকে এর আগেরটা কি দেওয়া ছিল, যেহেতু আমরা একটা কপি করছি, এর আগেরটা দেওয়া ছিল ঢাকা, আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে বরিশাল। দেন সেম ভাবে এটাকেও আমি কপি করি, কপি করে আমার সিলেটের জন্য হচ্ছে সিলেট ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আর কি আছে, সাস্ট, আরেকটা দিয়ে দিচ্ছে কোটবেনবিডি দিয়ে দিলাম। আর এটার অ্যাডভান্স থেকে আমরা লজিকটা কি দিব, সিলেক্ট। আচ্ছা, দেন আমি আপডেট করি, জাস্ট আমরা এতটুকু লজিকটা দেখি। এতটুকু লজিকের জন্য আমাদের জাভা স্ক্রিপ্টে অনেক কোড করা লাগতো, জাভা স্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু অ্যাপ্লাই করতে হতো, বা কোডিং এ গিয়ে অনেক কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হতো। প্রিভিউ, আচ্ছা ওকে, দেখেন আমি যখন
এখানে হোম টাউন ঢাকা ড্রপ ডাউনে অলরেডি দেওয়া আছে, জন্য আমার ঢাকা সিলেক্ট হচ্ছে। আমি যখন বরিশাল দিব অটোমেটিক এটা বরিশাল ইউনিভার্সিটি চলে আসছে। এটা যদি আমি সিলেট দেই, সিলেট চলে আসছে। আমরা যদি নর্মাল কোনো ফর্ম দিয়ে এটা তৈরি করতাম তাহলে আমার ফর্মটা থাকতো ঠিক এই স্টাইলে, নাম, ইমেল, ফোন, হোম টাউনের পরে ইউনিভার্সিটি গুলা তিনোটাই শো করাতে হইতো। দেন আমার যদি ঢাকা হইতো তখন আমি ঢাকা সিলেক্ট করতাম আর এই দুইটা আমার বাদ দিতে হতো। বাট আমি যখন গ্রাভিটি ফর্ম ইউজ করব, আমি লজিক দিয়ে দিলাম আমার যেই কান্ট্রি বা যেই কান্ট্রি বলি, যেই হোম টাউন সিলেক্ট করবো বা যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো আমার সেটাই এখানে চলে আসবে। ক্লিয়ার লজিকটা? এখন আমি সাপোজ হচ্ছে, এখন আমি যদি এখানে শুধু এডমিশন ফর্ম বাদে আমি যদি যে কোনো অন্য কোনো লজিক যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে করতে পারবো না? এই লজিকটা কি হবে, ক্লায়েন্ট এসে আপনাকে এরকম ভাবে একটা জিনিস দিবে, যে হচ্ছে এই বাটনে যদি আমার যদি এই অপশনটা সিলেক্ট করে, সাপোজ কেউ যদি বলে আমার ঢাকা সিলেক্ট করলে আমার এইটা আসবে, বড় সিলেক্ট করে এটা আসবে, যে কোনো কিছু হইতে পারে। আমরা ঠিক এভাবে করে লজিকটাকে অ্যাড করে দিতে পারবো না যে হচ্ছে ওই অপশনটা লজিকে জাস্ট দিয়ে দেবো, এটা সিলেক্ট করলে এটা আসবে। এই ঠিক এটার মতো নেই যে লজিকটাতে যাব, অ্যাডভান্সে যাব, শো করব যখন হোম টাউন ঢাকা বা হোম টাউন সিলেক্ট, তখন এই ফিল্ডটা শো করবে। ঠিক আছে? আচ্ছা, এটা এখন গেল। এখন আমি একটা অ্যাড করতে পারি যে সিজিপি অ্যাড করে দিতে পারি। সিপিজিপি এর জন্য আমি সিঙ্গেল লাইন টেক্সট নিলাম, এখানে দিয়ে দিই হচ্ছে সিজিপিএ। রিকোয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, এটা সিজিপিএ রাখি। এটা হচ্ছে আমরা নর্মাল একটা ফর্ম বলি। অ্যাপিয়ারেন্সটা কি, আমাদের অ্যাপিয়ারেন্সে গেলে যে প্লেস হোল্ডার দিতে পারতেছি, ফিল লেভেলে হচ্ছে লাগে যে ফিল যে লেভেলটা, এটার ভিজিবলটা কোথায় হবে, টপ অ্যালাইন হবে না হিডেন হবে, এগুলো সব আমরা এখান দিয়ে দিতে পারি। তারপর ডিসক্রিপশনে প্লেসমেন্ট ফরম্যাট, মানে যে ডিসক্রিপশনের যে ফরম্যাটটা এটা আমরা নিচের দিকে রাখবো। মানে এখানে কিছু মানে সেটিং আছে, বাট এগুলো আমাদের দরকার পড়ে না। আমাদের দরকার পড়বে কখন জানেন, যখন আমরা কাস্টম সিএসএস ক্লাস ইউজ করব, তখন আমার এই জিনিসটা দরকার পড়বে। জাস্ট অ্যাপিয়ারেন্সে আমি প্লেস হোল্ডার আর কাস্টম সিএসএসটা আমার জন্য হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আপনাদের নেক্সট ক্লাসে আমরা কিছু কাস্টম সিএসএস করব, ঠিক আছে? তখন আমরা দেখব যে হচ্ছে আমরা কাস্টম সিএসএস করে আরো কি কি এই ফিল্ডগুলোর সাথে আমরা অ্যাড করতে পারি। এই জন্য আমি দুইটা ক্লাসে ভাগ করছি। এক ক্লাসে আমি জাস্ট ফর্মগুলো দেখাবো, সেকেন্ড ক্লাসে আমি হচ্ছে কিছু কাস্টম ফিচার অ্যাড করতে হয় কিভাবে, জাস্ট ওইগুলো দেখবো। যে এখন দেখেন আমার চাচ্ছে ক্লায়েন্ট এই দুইটা একটা পাশাপাশি হবে, সেটা কিভাবে আনবো, কিভাবে ইমেজ অ্যাড করব, বিভিন্ন পতাকা অ্যাড করবো, অনেক কিছু করা যায় গ্রাভিটি ফর্ম দিয়ে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, সিজিপিএ এখন আমার একটা এইচটিএমএল ট্যাগ নিব আমরা। এইচটিএমএল ট্যাগে আমরা কি দিব, যদি কেউ সিলেক্ট হয়, লাইক ঢাকা ইউনিভার্সিটিতে আমরা বলে দিলাম যে 5 লাগবে। এখন 5 এর নিচে যারা অ্যাপ্লাই করবে তারা সিলেক্টেড না, তো তাদেরকে আমরা একটা নোটিফিকেশন মেসেজ দেব যে ইউ আর নট সিলেক্টেড, এই টাইপের কিছু। দেখি এইচটিএমএল একটা ট্যাগ নেই। আচ্ছা, আমরা এইচটিএমএল ব্লক চলে আসছে। এখন আমরা যারা এইচটিএমএল এর কোড আমরা পারি না, সাপোজ আমি নিজেই পারি না, তখন আমরা কি করব, W3 স্কুল ফলো করব। দেখেন এখানে আমার এইচটিএমএল ব্লকে আমি এখানে কন্টেন্ট দিব, কি দিব, আমি সাপোজ দেই হচ্ছে টেক্সট কালার এইচটিএমএল, আমি এভাবে করে সিলেক্ট করি। দেন W3 স্কুলে যাই, স্কুলে গেলে আমি কিছু কমন কোড পাই। দেখেন এই যে আমি এইটাকেই কপি করি, কপি করে এখানে এসে অ্যাড করে দেই। ব্যাকগ্রাউন্ড কালার দেই হচ্ছে গ্রিন, দিস হেডিং এর জায়গায় দেই হচ্ছে ইউ আর সিলেক্টেড। ওকে, এখন এখানে আমি একটা অ্যাডভান্স থেকে কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করব, যে যখন আমার ইউনিভার্সিটি নেম ঢাকা হবে এবং সিজিপিএ ইজ গ্রেটার দেন 4.5 হবে, তখন আমার এই লেখাটা শো করবে। শো অল মানে অল ফিল্ড গুলো যখন শো হবে তখন আমার এটা শো করবে।
এন্ড আমি এটাকে আপডেট দেই। একটু ফর্মটাকে আবার একটু রিলোড দেই। আচ্ছা, আমার ইউনিভার্সিটি আমি ঢাকা সিলেক্ট করলাম, দেন সিজিপিএ দিয়ে 4.57, ইউ আর সিলেক্টেড। ঠিক আছে, কারণ কি আমি এখানে লজিকে আমি অ্যাপ্লাই করে দিছি যে ব্যাকগ্রাউন্ড কালার একটা গ্রিন দিয়ে আমি ইউ আর সিলেক্টেড। এখন যারা এইচটিএমএল কোডটা আপনারা ভালো পারেন তারা এখানে আরো ইনলাইন সিএসএস করে কালার টালার দিয়ে ফন্ট টোন দিয়ে আরো অনেক সুন্দরভাবে এটাকে আমরা সাজাতে পারি। আমি জাস্ট আপনাদেরকে একটা স্ট্রাকচার দাঁড় করাইতেছি। এটা কি আমি কপি করব, কপি করে জাস্ট আমি ট্যাগটাকে চেঞ্জ করে দেব, কালারটাকে আমি রেড করে দেই এবং এটাতে বলে দিই ইউ আর নট সিলেক্টেড। অ্যাডভান্সে যে এটা কি দিয়ে দিব, লেটার গ্রেটার দেনের জায়গায় আমি লেস দেন 4.5 ভ্যালু দিয়ে দিব। ওকে, হ্যাঁ ইন্টারনাল সিএসএস তো করলাম এটা আমি। সিজিপি কি 3 থেকে 5 হয়? সিজিপি যখন একটা হইব, হয় আপনার 3.00 হইব না 5 হইব। তো আপনার যদি সাপোজ ক্লায়েন্ট বলে যে আমার সিজিপি 3.0 উপরে যা হবে সবাই এইটা থেকে অ্যাপ্লাই করতে পারবে, তখন আপনি গ্রেটার দেন 3.00 দিয়ে দিলেন, আর লেস দেন 3.00 দিয়ে দিলেন। আর যদি বলে যে আপনার 5ই হতে হবে, তাহলে 5 দিয়ে দিবেন, লেস দেন 5 দিয়ে দিবেন, ইজি ব্যাপার। ঠিক আছে, আমরা ফর্মটাকে একটু রিলোড দেই। রিলোড দেব, ঢাকা দিলাম, আর এখানে আমি 4.1 দিলাম, ইউ আর নট সিলেক্টেড। ক্লিয়ার? এখন আসি, এই দুইটা এইচটিএমএল ট্যাগ আমি কার জন্য নিলাম? জাস্ট ঢাকা শহরের ঢাকা ইউনিভার্সিটির জন্য নিলাম। এখন আমার কয়টা ইউনিভার্সিটি আছে? ঢাকার ভিতরে 3টা, মানে আমার আরো এইচটিএমএল ট্যাগ নিতে হবে। এখন এই এইচটিএমএল ট্যাগ গুলো আমার মনে রাখার জন্য আমি দিয়ে দেবো ফিল্ড আইডি 9 ঢাকা সিলেক্ট, ফিল্ড আইডি 10 ঢাকা নট সিলেক্ট, জাস্ট এভাবে করে মনে রাখার জন্য। তা না হলে কি পরবর্তীতে আমার যদি সাপোজ কিছু চেঞ্জ করতে হয়, ক্লায়েন্ট আমাকে বললো, এখন আমি এইচটিএমএল ট্যাগ তারপরে যে লজিক আমার প্রায় 1-150 ফিল্ড আমি অ্যাড করলাম। এখন ক্লায়েন্ট যখন আমাকে বলবে আচ্ছা এটার জায়গায় এটা না দিয়ে এই লেখাটা দিয়ে দাও, সব ঠিক আছে জাস্ট একটু চেঞ্জ করো, তখন আপনার 1-150 ফিল্ড আপনার চেক করতে হবে। এখন আমার অনেক সময় হয় আমরা ফিল্ডটাকে আগে নিলাম পরে নিলাম, এভাবে করতে পারি ড্র্যাগ এন্ড ড্রপ। আমি চাইলে এখানে নিতে পারবো ওইখানে নিতে পারবো, আমি আমার তো নিতে পারলাম না। তো এখন কাজের ক্ষেত্রে আমি এগুলোকে চেঞ্জ করলাম, উপরে নিলাম নিচে নিলাম, দেখেন এটা 9 এটা 10, এটাকে আমি ডিলিট করে দিলাম, কোনো কারণে ভুলে ডিলিট হয়ে গেল, আবার এটাকে আবার নিয়ে আসলাম, তখন ফিল্ডারে চেঞ্জ হয়ে গেল। এই জন্য আমি সবসময় বলি যে এটাকে আপনারা একটা নোটে নোট করে নেবেন। আপনার যদি সিজিপিএ টোটাল 5 এর মধ্যে হয়, 3.50 থেকে 4, এটা কিভাবে হবে? 4 পয়েন্ট উপরে পাইলে তো সিলেক্টেড। আপনার মিনিমাম ক্যাটাগরি দেয়, আপনার কোনো 3.50 থেকে 4 এরকম কেউ কেউ দেয় না, এটা কোথাও হবে না। এটা তো অবাস্তব কিছু বলে লাভ নাই। কিছু জিনিস থাকে থাকবে হচ্ছে লগা পেঁচানোর জন্য, আর কিছু জিনিস থাকবে হচ্ছে আপনার সলিউশনের জন্য। ঠিক আছে, সলিউশনটা হচ্ছে আমার কোনো কোথাও ওয়ার্ল্ডের কোথাও হবে না। ঠিক আছে, একটা ফিক্স পয়েন্ট দিবে যে হয় 3.50 উপরে নয় 3.50 নিচে, মাঝামাঝি কখন হবে না। ওকে, সিজিপি এগুলো হচ্ছে ফিক্স জিনিস। আচ্ছা, এখন আমার তাহলে আরো এইচটিএমএল ট্যাগ নিয়ে আসতে হবে। এইচটিএমএল ট্যাগ গুলো নিয়ে আসি আমি আরো, বা এটাকে আমি আবার কপি করি। কপি করে কোথায় গেল, এখন আমার কি হবে? ইউ আর নট সিলেক্টেড, এটা না, আমি অ্যাডভান্স যাব। এখন ইউনিভার্সিটি নেমটাকে চেঞ্জ করে এওবি দিব, এবং লেস দেন 4.5, বা আমার হচ্ছে এটাকে লেস দেন 4.0। ঠিক আছে, এটা রাখলাম এওবির জন্য। আর এখান থেকে এটা কপি করি, কপি করে এইটাকে দিই হচ্ছে এটা যেটা সিলেক্টেড অ্যাডভান্স ইউনিভার্সিটি নেম এওবি গ্রেটার দেন 4.0।
তো এখন আমার কি, আপনাদেরকে হচ্ছে আমি এগুলা আর বাড়ালাম না, আপনারা জাস্ট এরকম এইচটিএমএল কোড অ্যাড করে করে প্রতিটার জন্য আলাদা আলাদা করে এইচটিএমএল কোড অ্যাড করে করে দেখবেন। ওকে, তো কন্ডিশনটা তো ক্লিয়ার যে আমরা কিভাবে কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব জাস্ট একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ডে ডাটা আনার জন্য। নেক্সট ক্লাসে আমরা আরেকটা জিনিস দেখব, লাইক পপুলেশন। লাইক আমার যখন এখানে একটা ফিল্ড আপনার কেউ মানে অ্যাড করবে, পরের ফিল্ডে যেরকম আমরা এখানে নেম সিলেক্ট করলে হচ্ছে নিলয়, এখানে শো করবে নিলয় প্লিজ এন্টার ইওর ইমেল। ঠিক এইভাবে কিছু লাইভ পপুলেশন দেখবো। নেক্সট ক্লাসটা একটু ইন্টারেস্টিং হবে। জাস্ট এই ক্লাসটাতে আমরা জাস্ট কন্ডিশনটা দেখবো। আর গ্র্যাভিটি ফর্মটা হচ্ছে এরকম একটা ফর্ম, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ক্লিয়ার হবেন, তা না হলে হবেন না। আচ্ছা দেখেন তো, এইখানে আমার একটা সাবমিট ফর্ম আছে, আমি একটা ফর্ম সাবমিট করি। সাবমিটের পর একটা থ্যাংক ইউ মেসেজ আসতেছে। আমি চাইলে এই থ্যাংক ইউ মেসেজ যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারি। সেটা পাবো কোথায়? এই যে আমার সেটিং আছে, এই যে কনফার্মেশন আছে, এটাকে আমরা এডিট করি। এডিট করলে দেখেন আমার তিনটা অপশন আছে, একটা টেক্সট আছে, একটা পেজ আছে, একটা রিডাইরেক্ট আছে। টেক্সট মানে হচ্ছে আমরা যে কোনো টেক্সট অ্যাড করে দিতে পারি। রিডাইরেক্ট মানে কি, যখন কেউ ইন্টার করবে বা সাবমিট বাটনে যখন ক্লিক করবে তখন তাকে রিডাইরেক্ট করে আরেকটা পেজ হোক, ওয়েবসাইট হোক, যে কোনো কিছুতে নিয়ে যাবে। অনেক সময় দেখবেন যে হচ্ছে আমরা বিভিন্ন ফর্মে সাবমিট করলে আমাকে রিডাইরেক্ট করে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে রিডাইরেক্ট, আমরা রিডাইরেক্টের জায়গায় জাস্ট রিডাইরেক্টের ইউআরএলটাকে অ্যাড করে দিব। ঠিক আছে। আর টেক্সটটা কি, টেক্সটটা হচ্ছে আমাদের এখানে যে টেক্সটটা আছে সেটা দিতে পারি, অথবা আমি এখান থেকে ফর্মে যদি চাই যে কিছু ফিল্ড অ্যাড করব, তাহলে কনফার্মেশন মেসেজে কিছু ফিল্ড অ্যাড করতে পারি, বা অল সাবমিটেড ফিল্ড অ্যাড করে দিতে পারি। এই যে অল ফিল্ডের পরে এরপরে আমার থ্যাঙ্কস মেসেজটা আসবে। অনেক সময় হয় না যে আমার অল ফিল্ড চাইতে পারে ক্লায়েন্ট, যে আমার যা যা ডাটা ফিল আপ করবে সেই সেই ডাটাগুলো শো করার পরে এরপরে আমার ইয়াটা আসবে, এটা করতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মের একটা সেটিং আছে, এই সেটিং থেকে আমরা এই যে বাটনটা দেখতেছি না, এই বাটনের ক্ষেত্রেও আমরা কিছু লজিক অ্যাপ্লাই করতে পারি। কিরকম? এখন আমার এটাকে আমি দেই হচ্ছে ফ্রি দেই, একটু ইয়ে করি, রিফ্রেশ দেই। আচ্ছা, এখন দেখেন আমাদের হচ্ছে বাটন টেক্সটটাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, বাট বাটনের ভিতরে হচ্ছে আমরা লজিক অ্যাপ্লাই করতে পারি। কি লজিক অ্যাপ্লাই করব? এনেবল কন্ডিশনাল লজিক দেওয়ার পরে শোর জায়গায় যখন আমার সিজিপিএ, সরি, 4 হবে, তখন আমার বাটনটাকে আমরা সাবমিট করার মতন অপশন পাবো। এনে কি এনেবল কন্ডিশনাল লজিক দেই। ওকে, দেন আপডেট ফর্ম সেটিং। যখন আমার এই টাইপের কিছু লাগবে সিঙ্গেল কন্ডিশনাল লজিকের জন্য, এখন আমি ফর্মটাকে প্রিভিউ করি। কোথাও কাজ করতেছে নাকি?
ওয়েট, আমার কন্ডিশন গুলো কাজ করতেছে নাকি আমি তো দেখিনি, হয়তো বা কোথাও আপডেট দেওয়া মিস দিয়েছে। আচ্ছা দেখেন, এখন আমার কি একটু আগে, না 3 না, দেখেন একটু আগে আমি একটা কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করছি কোথায়, আমার ফর্মের বাটনে, ফর্ম সেটিং এর বাটনে আমি একটা লজিক অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আমি একটা ফর্মে দিয়ে আমি আপনাদের অনেকগুলো লজিক আমি দেখাই দিয়েছি। কি দিছি, কখন শো করবে যখন সিজিপিএ 4 হবে, এটা আমাদের সিঙ্গেল যে কোনো একটা সেকশনের জন্য আমরা অ্যাড করতে পারি, সিঙ্গেল যে কোনো সেকশন, ঠিক আছে। বা আমি এখানে দিয়ে দিই হচ্ছে হোম টাউন ইউনিভার্সিটি নেম যখন ঢাকা হবে, তারপরে হচ্ছে সিজিপিএ যখন 4 হবে, বা সিজিপিএ যখন গ্রেটার দেন 4 হবে, তখন আমার এই যে বাটনটা, সাবমিট বাটনটা শো করবে। আমি যদি এরকম কিছু দিই বা 4.5 গ্রেটার দেন 4.5 হবে, তখন আমার এটা শো করবে। রিফ্রেশ দেই, এখন আমার সবগুলো ফিল্ড ফিল আপ করি। আমার এটা সাবমিট করার অপশন চলে আসছে। আর যখন আমি 4 দিব, আমার সাবমিটের অপশন নাই। জাস্ট এটা হচ্ছে বাটনটাকে হাইড করার জন্য। ক্লিয়ার? ডাবল আসছে, এই জায়গায় হয়তো আমার কোড ডাবল হয়ে গেছে ফর্ম সেটিং এ, এডিটে এইচটিএমএল ব্লক হয় ডাবল হয়ে গেছে, এই জন্য আসছে। এই একটা এইচটিএমএল ব্লক আমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য, এটাও ঢাকা ইউনিভার্সিটির জন্য, না এটা এর জন্য, আর এটা হচ্ছে সিলেক্টেড ঢাকা ইউনিভার্সিটি, এটা সিলেক্টেড ঢাকা ইউনিভার্সিটি, সরি দেখছেন এটা হচ্ছে দুইটা হয়ে গেছে এই জন্য। না না, দুইটা আমি আমার এইচটিএমএল ব্লক আমি দুইটা হয়ে গেছে, এটাও ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে 4.5 এর জন্য, আবার এখানেও একটা হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি 4.5 এর জন্য, এই জন্য দুইটা আসছে। আমার যে কোনো একটা চেঞ্জ, এটা এ ও বি হবে, একটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, একটা চেঞ্জ করে দিতে হবে, এই জন্য দুইটা আসছে। তো আমার বাটনের কন্ডিশনাল লজিকটা আমার ক্লিয়ার। না সিজিপিএ পাল্টালে হবে না, মানে হচ্ছে আমার এখানে মানে ঢাকা ইউনিভার্সিটি দুইটা দিছি। আমার বাটনের কন্ডিশনাল লজিক ক্লিয়ার, যে আমরা বাটনে যদি কখনো কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করতে হয় যে কোনো ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। আপনার জাস্ট লজিক গুলা অ্যাপ্লাই করাটা বুঝবেন তাহলেই হবে। এখানে দেখেন আরেকটা আছে কি, শো না, আরেকটা আছে হাইড। যখন আমার লেস দেন 4.5 হবে, তখন আমার বাটনটা হাইড হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, সোহান ভাই যেটা বললেন আপনি সেটা এখন করতেছি। যে বাটন থাকবে, বাটন আছে, আমরা ঢাকা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম এবং আমি সিজিপিএ 3 দিলাম, আমার এটা হাইড হয়ে যাবে, আমি অপশনই পাবো না সাবমিট করার। ওকে, দুইভাবে করা যাবে। আপনার আরো কিছু ঘাটাঘাটি করবেন, আরো কিছু অপশন আছে, দেখেন আমি এডিটে যাই। আমরা ফর্মের ভিতরে ক্যাপচা অ্যাড করতে পারি। ওকে, দেখেন এখানে আমাদের অ্যাডভান্স ফিল্ডে ক্যাপচা আছে। আমরা অনেক সময় ফর্মের ভিতরে আমরা ফাইল আপলোড করতে, যে ইমেজ সিগনেচার আপলোড করতে হয়, এই ফাইল আপলোড, তারপর ক্যাপচা, তারপর হচ্ছে এগুলো আপনারা একটু নিজেরা ট্রাই করে দেখে নেবেন। তারপর এক্সটার্নাল ফিল্ডে কিছু আছে নাই। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কুইজ ফর্ম রেডি করব। ঠিক আছে,
তো এইটার ভিতরে আমি কুইজ ফর্মটা অ্যাড করে দেই, তাহলে আরো সুবিধা হবে। আমি এগুলো হচ্ছে হোম টাউনটা রাখি, আমি এগুলাকে ডিলিট করে দিই। ক্যাপচা, ফাইল আপলোড, এগুলো আপনারা নিজেরা ট্রাই করে নেবেন। আমি এখন কুইজে চলে যাব। ওকে, এটাকে আমি আপডেট করি। আপডেট করে একটা প্লাগইন ইউজ করব, সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম কুইজ। গ্র্যাভিটি ফর্ম যখন কুইজ অ্যাপ্লাই করব, তখন আমার এই যে ড্যাশবোর্ড গুলো আছে, এখানে কুইজ নামে একটা অপশনে চলে আসবে। অনেক সময় ক্লায়েন্ট কুইজ ফর্ম চায়, তো তখন আমরা এটা দিয়ে কুইজ ফর্ম তৈরি করে নিতে পারবো। অরূপ ভাই, ওয়ার্ডপ্রেস আপডেট দিয়ে নিন, 5.5 চলে আসছে। লাস্ট ক্লাসে মিনেশ ভাই কি দেখাইছিল আপনাদের? মেলচিম্প, গ্র্যাভিটি ফর্ম কুইজ। মেলচিম্পটাতে লাস্ট ক্লাসে কি ক্লিয়ার হয়ে নিছিলেন ভাইয়ের কাছ থেকে? মেলচিম্পের যে কোনো কোশ্চেন ভাইয়ের ক্লাসে করবেন, আর এই ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলতে থাকেন। উনিও কোশ্চেন হচ্ছে লাস্টে করবেন, নলে গ্রুপে পোস্ট দিবেন, যে কোনো কিছু করেন। এই কোশ্চেন যা হবে সব এই যে গ্র্যাভিটি নিয়ে কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আমাদের গ্র্যাভিটি ফর্ম কুইজটা আমাদের ডান। আমি এখন একটাকে রিফ্রেশ দিব। দেওয়ার পরে আমি যখন অ্যাডভান্স ফিল্ডে যাব, আমার এখানে একটা কুইজ নামে একটা অপশন চলে আসছে। আচ্ছা, আমি এখানে কুইজটা দেই। ফার্স্টে একটা যখন কুইজে ক্লিক করব, দেখেন এটাকে আমরা দিয়ে দিই হচ্ছে কুইজের নেম দিয়ে দিই। নেম দিয়ে দিই কি, www ফুল মিনিং। দেওয়ার পরে আমরা এখানে দেখেন ফার্স্ট চয়েসে দিয়ে দিই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। উইজের স্কোরে অ্যাড করে দিই যে যেটা পাস, মানে যেটা আপনার রাইট স্কোর হবে সেখানে আমরা মার্ক দিয়ে দিব। ঠিক আছে, এটা গেলো আমার একটা কোশ্চেন, মানে ফার্স্ট। আমরা অ্যাপিয়ারেন্স থেকে অ্যাডভান্স থেকে কিছু আছে কিনা, না আর কিছু করা লাগবে না, জেনারেল যাই। ঠিক আছে, এখন এটাকে আমরা কপি করি। কপি করে এটাকে জাস্ট চেঞ্জ করে দেই হচ্ছে, আর কি দিতে পারি, সিএমবিডি ওনার ফুল নেম, মিনহাজুল আসিফ। কে বলতে পারবে ফুল নাম কি? ভাইয়ের ফুল নাম কি কে বলতে পারবে? সবাই আনসারে বেঁধেছে। আচ্ছা, এটা আমার যেহেতু কপি করছি, তার মানে এটা সঠিক অ্যান্সার না, এটাকে আমরা 0 করে দিব। এটা রাইট অ্যান্সার, এখানে আমরা 10 দিয়ে দিব।
ঠিক এটাকে আরেকটা কপি করি, সিএমবিডি 70 বেজ সিআর নেম, সিআর নেমে দিয়ে দিয়ে হচ্ছে এখানে অরূপ কুমার, তারপর দিয়ে দিয়ে হচ্ছে মেহেদি, আর একটা দিয়ে দিয়ে হচ্ছে আমার সোহান। সিআর মেহেদি না, নাকি সিআর অরূপ টিএল মেহেদি? সিআর অরূপ টিএল মেহেদি, আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, সিআর অরূপ টিএল মেহেদি, ওকে। হ্যাঁ এই দুটো আমি জাস্ট অলে ফেলি। আচ্ছা এটা গেল আমার ডাটা। ওকে আমি সাবমিট করি, আপডেট করি। আচ্ছা, এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা আপডেট করি, আপডেট করার পরে দেখি কি হয়, এরপর আমরা পরের কাজগুলো করব। রিভিউ দেই, সাবমিট। এখন দেখেন সাবমিটে আমার ওই আগের মতনই একটা কনফার্মেশন মেসেজ দেখাচ্ছে যে থ্যাঙ্কস, উই উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি, বা যেটাই হোক আমরা যেটা দিয়ে দিই। বাট আমার এখানে কি লাগবে? রাইট রং অ্যান্সার লাগবে, পাস ফেল লাগবে, ঠিক না? এগুলো তো লাগবে, তাহলে আমার এটা দিয়ে লাভ হলো কি? সেখান থেকে আমরা সেটিং এ গেলে একটা অপশন পাবো কুইজ। হ্যাঁ মার্ক লাগবে, পাস ফেল লাগবে। তো কুইজে যে আমরা কিছু পার্সেন্ট মার্ক, তারপর হচ্ছে কিছু ফরমেশন অ্যাড করব। আমরা জাস্ট ফর্মটা তৈরি করব এলিমেন্ট ইয়া দিয়ে, গ্রাভিটি দিয়ে ডিজাইন করব এলিমেন্টের দিয়ে। এখন আপনার বক্স পারফেক্ট বক্সের কি করতে চান, হোয়াইট যদি আপনার হচ্ছে হলো 100 পিক্সেল দিতে চান তাও পারবেন, 50 পিক্সেল চাইলে তাও পারবেন, সবই করা যাবে। আচ্ছা দেখেন, গ্রেডিং আমার পাস ফেল আমি দিয়ে দিই। পাস কত দিয়ে দেই? পাস 50% দেই না, 70% দেবো। 70, 50% থাকুক। আচ্ছা, ডিসপ্লে কুইজ কনফার্মেশনে কি থাকবে? দেখেন এখানে কিছু অপশন দিয়ে দিছে, কুইজ রেজাল্ট পাস থাকবে, কুইজের স্কোর থাকবে, পার্সেন্টেজ থাকবে। এটা একটা ফরম্যাটিং দিয়ে দিচ্ছে, আমরা চাইলে এখান থেকে আরো কিছু ফিল্ড অ্যাড করতে পারবো। ওকে, আর এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট ফিডব্যাকটা কি? আমরা যখন কোশ্চেন মার্কে অ্যান্সার করব, ও সাথে সাথে দেখা দেবে রাইট নাকি রং, কিন্তু আমরা ব্যাকে যে আর হচ্ছে এটাকে আবার অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, তো আমরা যদি অনেক সময় থাকে যে লাইভ ভোটিং বা লাইভ হচ্ছে দেখাচ্ছে যে কুইজটার অ্যান্সারটা, সেক্ষেত্রে আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে রাখতে পারি। আমরা আপাতত দিয়ে দেখি যে কি দেখাচ্ছে। ওকে, দেন আপডেট সেটিং। আচ্ছা এখানে দেখেন একটা অপশন আছে জেনারেল, এটা আর গ্রেডিংটা হচ্ছে এটা করলাম। ওকে, আমরা এখন এটাকে ভিউ করি। আমাদের ফর্ম কোথায়? এটা রং, এখানে তো আমরা রাইট দিছি না রং দিছি? তো রাইট দিছি। আচ্ছা সরি, আমাদের এখানে সিলেক্ট করে দেই নাই। হ্যাঁ, যে এটা সিলেক্ট করে দেওয়া হয় না, যেটা রাইট হবে সেটা সিলেক্ট করে দেই নাই, এই জন্য। যে এটা 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 হচ্ছে এটা রাইট হবে, সিলেক্ট করে দিতে হবে স্কোরটা, এই জন্য হচ্ছে রং দেখাচ্ছে। আর যেটা রাইট হবে সেটা সিলেক্ট করে দেওয়া উচিত ছিল। আচ্ছা এটাকে রিফ্রেশ দেই।
কি ব্যাপার? ঠিকই তো আছে, সিরিয়াল তো করলাম। ভিজিবল দিছি, সবই ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখি। 10 হবে, এটা আমরা হচ্ছে যা ইচ্ছা তা দিতে পারবো। এটা হচ্ছে স্কোরটা, আমরা যা ইচ্ছা তা দিতে পারবো, কিন্তু আপডেট করছি ভাই। না না, কন্ডিশনাল কি অ্যাপ্লাই করা, এলিমেন্ট করা লাগবে না, এটা কোনো লজিক না। এই যে এখন ঠিক আছে, সরি আপডেট করা হয় নাই। তাহিদুল ইসলাম ভাই ঠিক আছে, আপডেট করা ছিল না। আচ্ছা, আমরা আমরা যে সেটিংটা চেঞ্জ করছি তখন আপডেট করি না, ওকে। এরপরে হচ্ছে হলো সিএমবিডি এর ওনার নেম আমরা দিই মিনাজুল আসিফ, এটা দেখেন রং দেখাচ্ছে, ওকে। 70 ব্যাচের সিআর সোহান, এটা আমার রং দেখাচ্ছে, বাট আমি কিন্তু আর চেঞ্জ করতে পারতেছি না। আমি দেখেন ক্লিক করতেছি, বাট চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো আমি এটা যখন সাবমিট করব, আমার দেখাচ্ছে কি, এই কনফার্মেশনটা দেখাচ্ছে আমার ডিফল্ট কনফার্মেশন হিসেবে রেজাল্ট কি ফেলড, স্কোর কত 10, পার্সেন্টেজ আসে 33%, আমার লাগবে মিনিমাম 50% পাসের জন্য। ক্লিয়ার? আমার কনফার্মেশন ক্লিয়ার, রেজাল্ট। আচ্ছা, এখন এই রেজাল্টটাকে আমরা পিডিএফ এর ডাউনলোড করার মতন অপশন চাই। সেই ক্ষেত্রে সাধারণত এইসব সবকিছুর ভিতরে আপনাকে পিডিএফ চাবেই চাবে ক্লায়েন্ট, যে আমার শুধু এখান থেকে শো করলে হবে না, সেটাকে পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে যেন বাসায় নিয়ে যাওয়া যায়, বা এটা আমাকে, অথবা অনেক সময় হয় যেরকম হচ্ছে আপনার অনলাইন এক্সাম দিয়ে সেটার পিডিএফ আকার ডাউনলোড করে মেইল করে পাঠাতে হয়, অথবা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সাথে করে নিয়ে যেতে হয়, যে যেটা যেভাবে করে চায়। জাস্ট আমি কিছু এক্সাম্পল দিলাম। আমার এই জন্য কি করতে হবে, একটা ফ্রি প্লাগইন আছে গ্রাভিটি ফর্ম পিডিএফ, সেই প্লাগইনটাকে জাস্ট অ্যাড করে আমার ফর্মের সাথে আমি ইন্টিগ্রেট করে দিব, যেন আমার ফর্মের সব ডাটাগুলো পিডিএফ এ যায়, আমরা পিডিএফটাকে ওপেন করেও দেখতে পারি, চাইলে ডাউনলোড করে নিতে পারি। যেরকম হচ্ছে আমাদের যে ই কমার্সের পিডিএফ ইনভয়েস যেরকম ছিল, ঠিক সেম ভাবে। ফর্মের মডেল তো আমরা বললামই ভাই, আমরা ফর্মটা বানাবো হচ্ছে গ্র্যাভিটি দিয়ে, ফর্মটাকে ডিজাইন করব এলিমেন্টর দিয়ে, ঠিক আছে। যে গ্র্যাভিটি ফর্ম পিডিএফ, আপনাদের মধ্যে হচ্ছে দেখবেন কিছু মেম্বার খুব দ্রুত সাকসেস পাবে, কিছু মেম্বার একটু লেট হবে, বা অনেকে পাবে না। এর মধ্যে ডিফারেন্স গুলো তৈরি হয় কোথা থেকে জানেন? তৈরি হয় হচ্ছে নিজেদের প্র্যাকটিসের উপরে, নিজেদের হচ্ছে বর্তমানে কিভাবে টাইম দিচ্ছেন, কতটা অ্যাডভান্স মানে আপনার চিন্তা ভাবনা করছেন সেটার উপরে। লাইক আপনাদের এখনো মাল্টি ভেন্ডর আর হচ্ছে ডাইনামিক প্রাইসিং দেখানো হয় নাই। আমি যখন গত ক্লাসে ও কমার্সে ডাইনামিক প্রাইসিং নিয়ে একটা আপডেট দিছি, যে হচ্ছে ডাইনামিক প্রাইসিং দিয়ে আমরা এটা করতে পারি, ওটা করতে পারি, মোট কথা ডাইনামিক প্রাইসিং দিয়ে আমরা সব ধরনের লজিক অ্যাপ্লাই করতে পারি। আপনাদের এখান থেকে আমার কাছ থেকে 3 জন 4 জন ডাইনামিক প্রাইসিং এর প্লাগইনটা নিছে, আর একজন মাল্টি ভেন্ডরের দোকানটা মানে প্লাগইনটা নিছে। তো তারা নিয়ে কি করছে, হার্ড ডিস্ক ভরে রাখছে? কখনোই না। তারা 100% ওটাকে প্র্যাকটিস করার জন্য নিছে। প্র্যাকটিস করার জন্য কি, ডাইনামিক প্রাইসিং প্র্যাকটিসের জন্য। আপনারা যদি বলেন যে ভাই আপনারা তো এখন দেখান নাই, তারা আপনাদের একটা শীট দিছি, শীট দেখে প্র্যাকটিস করতে পারে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারে, দেন ক্লাসে এসে তাদের বুঝতে আরো সুবিধা হয়, ঠিক আছে।
তো তারাই কিন্তু আগায় থাকবে, কারণ তারা ক্লাস, সপ্তাহে 2টা ক্লাস, 7টা দিন, 2টা ক্লাসে দেখেন 7টা দিন, বাকি 5টা দিন কিন্তু আপনারা সময় পান প্র্যাকটিস করার জন্য। তো নিজেকে সবসময় আপগ্রেড রাখতে হবে, মানে সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে, কারণ একটা কোর্সে সবকিছু কিন্তু পসিবল হয় না। এই বাইরেও আপনাদের আরো কত অনেক কিছু আছে দেখার জন্য, শেখার জন্য। তো সময়টাকে সঠিকভাবে কাজে লাগান, প্র্যাকটিস করে থাকেন, গুগল করেন, ইউটিউব করেন, কোনো প্রবলেম ফেস করলে নক দেন। আচ্ছা, আমাদের পিডিএফটাকে ইনস্টল হোক। আচ্ছা, আমাদের গ্র্যাভিটি ফর্ম পিডিএফ, এই যে প্লাগইনটা ইনস্টল করলাম, এটা জাস্ট এখন আমরা কি করব, আমাদের ফর্মের সাথে অ্যাড করে দেবো যেন আমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি। আমার ফর্ম ছিল এটা, এটাকে একটা রিফ্রেশ দেই যেহেতু আমরা পিডিএফটাকে অ্যাড করছি। উদ্যমের ফ্রি কোর্সে অনেক কিছু দেয়, মানে 100% ফ্রি যে কোর্সগুলো থাকে, উদ্যমের ফ্রি কোর্সগুলোতে প্রচুর প্রচুর পরিমাণ রিসোর্স দেওয়া থাকে। আচ্ছা, আমরা যখন সেটিং এ যাব, আমরা দেখেন একটা পিডিএফ নামে একটা অপশন চলে আসছে, আগে এটা ছিল না। আমরা যখন পিডিএফ এ যাই, উডেমি, লিন্ডা, স্কিল শেয়ার, ওখানে আপনি ভালো ভালো কোর্স পাবেন। আমাদের কোটন ভিডিও কোর্সও উদ্যমিতে যাবে রিসেন্টলি, মানে এটা নিয়ে কাজ চলতেছে অলরেডি। আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি কোর্স ছাড়ার জন্য। একটা টেস্ট দিতে হয়, মানে এক্সাম দিতে হয়, অ্যাপ্রুভালের জন্য এটা হয়ে গেছে। আমরা জাস্ট হচ্ছে রেকর্ডিং করা বাকি। এটা ভাইয়া হচ্ছে মানে রিসেন্টলি তো অনেকগুলো হচ্ছে যাই ঝামেলা যেতেছে আমাদের সিম্পলিতে, একটার পর একটা ফাংশন, একটার পর একটা ইয়া। তো সবকিছু একটু ধীরে সুস্থে করে আমরা উদিমের জন্য হচ্ছে কোর্স রেডি করবো। আচ্ছা, এখানে দেখেন আমাদের যখন পিডিএফ এ আসলাম, সেটিং থেকে পিডিএফ এ আসার পরে আমাদের এইটার জন্য একটা পিডিএফ নাম সেট করে দিতে হবে। আমরা কুইজ নামে একটা পিডিএফ সেট করি, আর এখানেও জাস্ট একটা নাম দিব, কুইজ দিয়ে দিই। এখানে আমরা আর কিছু ধরবো না, এখানে টেমপ্লেট আছে, 4টা টেমপ্লেট আছে, আমরা যেটা থাকবে সেটাই রাখবো। আর যদি কিছু টেমপ্লেট আমাদের দরকার পড়ে তাহলে আমরা এখান থেকে কিনে নিতে পারবো সব থেকে, ঠিক আছে। আর এখানে অ্যাপিরিয়েন্স থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা অনেক সময় হ্যাঁ, ভাইয়ের একটা কোর্স ইনস্ট্রাক্টরিতেও আছে, আমরা এডু বাংলার সাথেও যাচ্ছি একটা কোর্স নিয়ে, আরো 2টা কোম্পানির সাথে কথা হচ্ছে। আচ্ছা দেখেন, পিডিএফ এ, সব পিডিএফ এ দেখবেন একটা ইস্যু করে, সেটা হচ্ছে ফন্ট ইস্যু। কিছু কিছু সময় কিছু কিছু ফন্ট আপনার সাপোর্ট করে না, কারণটা হচ্ছে একটা, দেখেন এখানে একটা ফন্টের একটা ডেমো দেওয়া আছে, বাট আমাদের দরকার কি সবগুলা ফন্ট, এই জন্য আমরা ইনস্টল ইউর অন দিব, দেওয়ার পরে এখানে অ্যাড ফন্ট, আমরা যদি কোনো সিঙ্গেল কোনো ফন্ট অ্যাড করতে চাই তাহলে এখান থেকে করবো, বাট আমরা সিঙ্গেল ফন্ট অ্যাড করব না, আমরা করব হচ্ছে সবগুলো ফন্ট। ডাউনলোড কোর ফন্টে ক্লিক করব। এখন আমার একটা একটা করে যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট আমার ডাউনলোড হয়ে এখানে ইনস্টল হচ্ছে। আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন থাকবে যে ভাই এই যে ওয়ার্নিং দেখাচ্ছে বা এই টাইপের কিছু, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য হচ্ছে আমরা নাল ডেভেলপার ভার্সন হচ্ছে থিম প্লাগইন ইউজ করি, ব্যাকডটের থিম প্লাগইন ইউজ করতেছে, প্লাগইন ইউজ করি, এই জন্য জাস্ট এই ওয়ার্নিংটা দেখায়। এছাড়া আর কোনো ইস্যু নাই। আপনারা যখন ক্লায়েন্টে কাজ করবেন অবশ্যই গ্র্যাভিটি ফর্ম ক্লায়েন্টে কিনে দিতে হবে। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, গ্র্যাভিটি ফর্মের কাজ করলে অবশ্যই ক্লায়েন্টকে কিনে দিতে হবে। সেটা $700 হোক, $900 হোক, মেবি $700 কি $450, গ্র্যাভিটি ফর্মের ফুল প্যাকেজটা, সেটা ক্লায়েন্টকেই কিনে দিতে হবে। আপনারা কখনোই ক্লায়েন্টের কাজের সময় অন্য কোনো সাইট থেকে বা কারো কাছ থেকে নিয়ে বা আমাদের কাছ থেকে নিয়ে ক্লায়েন্টের কাজ করবেন না। করলে বলে নেবেন, কারণ গ্র্যাভিটি ফর্মের কিছু ইস্যু থাকে যেটা গ্র্যাভিটি ফর্মের
ইয়ে থেকেই মানে হচ্ছে অথরাইজ থেকে হচ্ছে লগা সাপোর্ট নিয়ে করতে হয়। এটা আপনার কোনো ডেভেলপার বা কারো হাতে থাকে না। তো এই জন্যই গ্রাভিটি ফর্ম কখনোই লাইসেন্স ছাড়া বা ক্লায়েন্টের কিনে দেওয়া লাইসেন্স ছাড়া ইউজ করবেন না। প্রয়োজনে কাজ আপনারা নিবেন না, বাট হচ্ছে কাজ নেওয়ার পরে এই ক্লায়েন্টের সাথে ঝামেলা করবেন না। কারণ একটা হচ্ছে আপনার নর্মালি কাজটা ক্যান্সেল করে দিলেন, একটা ইফেক্ট পড়বে না, বাট আপনার যদি ক্লায়েন্ট একটা রিপোর্ট মারে তাহলে আপনার একটা ভালো ধরনের ক্ষতি হবে। ওকে। আচ্ছা, আমার ফন্টগুলো ইনস্টল ডান। আমি সেটিং এ যাই। সেটিং থেকে পিডিএফ। আচ্ছা দেখেন, এটা কি, এটা হচ্ছে আমার ফরম্যাট সেটিং, সেটিং থেকে পিডিএফ। পিডিএফ এ এসে আমরা কিছু সাইজ চেঞ্জ করে দিতে পারবো, যে আমাদের পিডিএফ এর পেপার সাইজটা কি হবে এখান থেকে দিয়ে দিতে পারবো। টেমপ্লেট আছে, তারপর হচ্ছে ফন্ট কালার, তারপরে হচ্ছে টেক্সট ভিউ, মানে ভিউ হবে না সরাসরি ডাউনলোড হবে, মানে আপনার যখন ফর্মে ক্লিক করবে তখন এই ভিউ হবে না ডাউনলোড হবে সেটা করে দিতে পারবো। আমরা ভিউ করব, ভিউ করলে রাইট পাশের ট্যাবে ওপেন হয়, তো এখানে ডাউনলোডের অপশন থাকে, আর যদি ডাউনলোড করি তাহলে আমরা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। ওকে। তো এখানে কিছু চেঞ্জ চাইলে আমরা আপনারা করে নিতে পারবো। তারপরে হচ্ছে আমরা আমাদের ফর্মে চলে যাই, ফর্মে গিয়ে এডিট অপশনে যাই। আপনারা এই একটা মাস একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, প্রিভিয়াস কাজগুলো আবার ভালো ভালোভাবে প্র্যাকটিস করেন, সামনে ক্রাশ। এটা সেটিং থেকে আমাদের পিডিএফ সেটিংটা দেখি। পিডিএফটা আমরা আপডেট দিছিলাম না, আমার মনে হয় আপডেটটা হয় নাই। এখন এই পিডিএফটাকে যদি আমাদের পিডিএফটা কমপ্লিট হয়ে গেছে, আচ্ছা দেখছেন পিডিএফটা আমার আপডেট হয় নাই, তখন আমি আপডেট না দিয়ে বের হয়ে গেছিলাম। আমার মনে হইতেছিল আমি আপডেট দেই নাই। পিডিএফ। আচ্ছা, আমরা এখন কি করব, জাস্ট এই শর্টকাটটাকে কপি করব, আমাদের পিডিএফটা তৈরি করা ডান। তারপর পিডিএফটাকে জাস্ট শর্টকাটটা ক্লিক করে আমরা কনফার্মেশনে আসব। ডিফল্ট কনফার্মেশনটাকে এডিট করি। এডিট করে আমার এটা লাগবে না, না লেগে আমি এখান থেকে অল ফিল্ড নিব এবং এইটাকে দিয়ে দিব, দেন সেভ।
জাস্ট আমার পিডিএফটাকে তৈরি করার পরে ইন্টিগ্রেট করা ডান। আমি এখন ফিল আপ করি ফর্ম। দেখেন সাবমিট করার পরে আমার অল ফর্ম ফর্ম দেখাচ্ছে। এখানে দেখেন ডাব্লিউডাব্লিউ এর ফুল মিনিং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিছি, এখানে মিনাজুলাসিপ দিছি, এখানে ওরূপ কমার দিছি। আমি পাস, স্কোর হচ্ছে 20, টোটাল পার্সেন্টেজ 67%। ডাউনলোড পিডিএফ এ যখন ক্লিক করব তখন আমার পিডিএফটাকে ডাউনলোড হচ্ছে। ক্লিয়ার? এখানে আমার ট্যাবে ওপেন হলো, হওয়ার পরে ডাউনলোড করার পরে যখন ওপেন করলাম চলে আসছে। এবং এইখানে দেখেন পিডিএফ এ আমার দেখাচ্ছে তুমি এটাকে ভুল করছো, এই রাইট অ্যান্সারটা হচ্ছে বোল্ড করে দেওয়া আছে। কুইজ পিডিএফ ক্লিয়ার? যাদের এখনো মাথার উপরে যাচ্ছে তারা একটু ভিডিওটা কয়েকবার করে দেখে নেবেন, তাহলে হবে। আচ্ছা, তারপরে এটা গেল, এটা গেল, এইটা। আচ্ছা, ফর্মে ইজিতে যাই। আমরা স্ক্রিন দেখাইছি পিডিএফ এ, না পিডিএফ স্ক্রিন দেখাবে না আমাদের, তো হচ্ছে স্কোরটা তো হচ্ছে আমাদের কনফার্মেশন মেসেজই দেখাবে। পিডিএফটাতে জাস্ট পাস মানে কোনটা কোনটা রাইট অ্যান্সার রং অ্যান্সার এগুলো দেখাবে। ওকে। আচ্ছা, এখানে দেখেন আমরা মাল্টি স্টেপ, মাল্টি পেজ, মাল্টি সেকশন এই ওয়ার্ডগুলো দেখবো। ক্লায়েন্ট এসে বলবে যে আমার মাল্টি স্টেপ ফর্ম তৈরি করা লাগবে। এইটা হচ্ছে এই যে সেকশন পেজ থেকে আমরা মাল্টি স্টেপ মাল্টি ফর্ম তৈরি করবো। আমরা সেকশনটাকে উপরে নিয়ে আসি। দেখেন এখানে একটা সেকশন ব্রেক আছে, আমি এখানে লিখি। কি লিখি এটা? এটা হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন। ওকে। আরেকটা সেকশন নিয়ে আসি, কোথায় চলে গেছে না, এখানে নিয়ে আসি। এইটা দেওয়ার পরে আমি এটা একটু বলি এক্সাম নামে এটা ফিল্ড, এক্সাম কোশ্চেন। ওকে, এটাকে বলা হচ্ছে মাল্টি সেকশন। দেখেন আমার পার্সোনাল ইনফরমেশন এটা এখানে দিব, এরপর এক্সাম কোশ্চেনে আমরা এক্সাম দিব। ঠিক আছে। এখন আরেকটা নিয়েছি মাল্টি পেজ। মাল্টি পেজটা কি? মাল্টি পেজটা আমরা যখন এখানে নিয়ে আসব, আমরা অনেক সময় দেখি না যে হচ্ছে আমার একটা ফর্মের কিছু ফিল্ড ফিল আপ করার পরে আরেকটা সেকশনে নিয়ে যায়, আবার কিছু ফিল্ড ফিল আপ করার পরে নেক্সট নেক্সট অপশন থাকে দেখবো। সেটা হচ্ছে এটা স্টার্টিং করলাম, পেজ ব্রেকটা এখানে না দিয়ে পেজ ব্রেকটা আমরা এখানে দিলাম। ঠিক আছে, দেন এখানে এন্ড। এখন আমি এটা হবে হচ্ছে লগা টু পেজ, মানে প্রথমে এটা ফিল আপ করলে 50% হবে, দেন এটা ফিল আপ করলে 100% হবে। আমি আপডেট করি। আমি আরো পেজ ব্রেক নেই তাহলে ছোট ছোট হবে, 10%, 20% এভাবে করে করতে পারবো। যতগুলো নেবো ততগুলো ভাগ হবে। এটাকে বলা হচ্ছে মাল্টি পেজ। দেখছেন, এটা হচ্ছে কি 50%। এটা কি? পার্সোনাল ইনফরমেশন। আমি পার্সোনাল ইনফরমেশন গুলো দিয়ে দিই। এটা আমি নেক্সটে যাব। এটা হচ্ছে আমার 100%। ওকে, দিয়ে আমি এখন সাবমিট করব, অথবা আমি আমার প্রিভিয়াসে যাব, দুটোর একটা করব। প্রিভিয়াসে গিয়ে আমার এটা নামটা ভুল হয়েছে, আমি নামটা চেঞ্জ করে দিয়ে দিলাম। ক্লিয়ার? মাল্টি পেজ মাল্টি সেকশন। আমাদের পার্সেন্টেজ তো নিবই হচ্ছে মাল্টি পেজ, পার্সেন্টেজটা এটা হচ্ছে আমাদের মেইন। ঠিক না? আমরা স্টার্টিং পেজে যেয়ে এখানে দেখেন আমরা প্রোগ্রেস বার আছে, স্টেপ আছে, নান আছে। ঠিক আছে। জেনারেলে অ্যাপিয়ারেন্সেস সিএসএস দিয়ে আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো। আমরা যখন নান দিয়ে দিই তাহলে এটা হবে, দেখেন নান দিয়ে দিলাম, এটাকেও এখানে আপডেট দেই। আপডেট দিলে আমরা দেখতে পারবো যে কিছুই হবে না।
দেখছেন কিছুই নাই। আমরা এখানে যা দিব সেভাবে করে আসবে। আমরা প্রোগ্রেস বার দিলে অবশ্যই পার্সেন্টেজ দেখাবে, আর স্টেপ দিলে। আচ্ছা এখানে দেখেন আমাদের পেজ ব্রেকে আমাদের টেক্সটটা কি হবে, নেক্সট, আর প্রিভিয়াস বাটনটা কি হবে, প্রিভিয়াস। চাইলে আমরা এখানে ইমেজও অ্যাড করে দিতে পারবো, চাইলে আমরা এখানে অন্য কিছু দিতে পারবো, প্রসিড থাকতে পারে, তারপরে হচ্ছে আরো যেই যেটা দিয়ে ক্লায়েন্টের ইচ্ছা, ঠিক আছে, দিয়ে আমি এখানে আপডেট করে দিই। ইমেজ ইমেজ দিবেন আইকনের জায়গায়, আইকনটারে ইমেজের মতো করে দিবেন। দেখছেন এই যে জাস্ট একটা স্টেপ হয়েছে, যে 1 2 দুইটা লেখা থাকবে জাস্ট। এখন 1 থেকে যে 2 তে চলে আসছে। ক্লিয়ার? এখন আমরা যেভাবে চাবো সেভাবে দিতে পারবো। তাহলে আমরা পেজ 1 এর নামও দিতে পারি, পেজ 2 এর নামও দিতে পারি। তো এগুলো হচ্ছে আপনারা আরো ট্রাই করে করে দেখবেন যে কোনটা দিলে কি হচ্ছে না হচ্ছে, কারণ গ্র্যাভিটি সেকশনটা অনেক, আপনারা চাইলে অনেক ভাবে অনেক কিছু করতে পারবেন। ক্লিয়ার? এই যে সিএমবিডি কোডম্যান, অনেক সময় আমরা এই টাইপের ফর্ম পাবো। আচ্ছা এটা গেল হচ্ছে আমার একটা কুইজ পিডিএফ। এখন আমরা একটা ক্যালকুলেশন ফর্ম তৈরি করব। তো পেজ ব্রেক থাকুক, আমরা জাস্ট এগুলো চেঞ্জ করে দিই। দেখেন আমরা প্রাইসিং ফিল্ডে গেলে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি প্রোডাক্ট, কোয়ান্টিটি, অপশন, শিপিং, টোটাল, এভরিথিং। আমরা যতগুলো ফিল্ড নিব সবার শেষে জাস্ট টোটালটা দিব, এটা অটো ক্যালকুলেট করে নেবে। লাইক কি আমরা এখানে প্রোডাক্টটা ইনক্লুড করি, প্রোডাক্টের নাম দেই অ্যাপেল, পার কেজি 10 টাকা আমি উল্লেখ করে দিলাম, সিঙ্গেল প্রোডাক্ট দিলাম, প্রাইসের নাম প্রাইস দিয়ে দিলাম হচ্ছে $10। ওকে, দেন হচ্ছে আমি টোটালটা নিয়ে আসি, টোটালটা সবার শেষে দিয়ে। আচ্ছা এটাকে আমি কপি করি, কপি করে এখানে দিয়ে দিই হচ্ছে আমার ম্যাঙ্গো, পার কেজি দিয়ে হচ্ছে লাগা সাপোজ $20, এখানে আমরা 20 দিয়ে দিই, দেন আপডেট। আচ্ছা আমি একটা এখন প্রিভিউ করি। আচ্ছা আচ্ছা পেজ আছে না, দেখেন আমার এখানে 10 কেজি লাগবে, আর এটা লাগবে হচ্ছে, দেখেন 10 কেজি 10 টাকা করে অলরেডি 100 টাকা চলে আসছে অটো ক্যালকুলেশন, ঠিক আছে। এটা লাগবে সাপোজ 15, তারপর আমি যখন অলরেডি 15 কেজি 20 টাকা করে 300, আর 10 টাকা করে 10 টাকা করে 10 কেজির দাম হচ্ছে কত 400, অটো ক্যালকুলেশন। ক্লিয়ার? আচ্ছা এইখানে আর কি নিতে পারি, আমি প্রোডাক্ট নিই, কোয়ান্টিটি নিই। আচ্ছা প্রোডাক্ট নিচ্ছি, এখন কোয়ান্টিটি নিই। দেখেন আমি ড্রাগ এন্ড ড্রপ করেও নিয়ে আসতে পারতেছি। কোয়ান্টিটি নেই কি
একটা প্রোডাক্ট, সাপোজ আমার অ্যাপেল, আমি একটা নাম্বার ফরম্যাট, ঠিক আছে, রেঞ্জ, যে আমার 40 থেকে 50 কেজি নিতে হবে, না হলে আমি বিক্রি করব না। কেউ যদি বলে যে আমার ভাই খুচরা নিতে হবে, তাহলে মিনিমাম 40 কেজি, ম্যাক্সিমাম 50 কেজি নিতে হবে। সেটা আমার প্রোডাক্ট ফিল ম্যাপিং টাইম ধরা দিতে পারবো এখানে আরো প্রোডাক্ট দিয়ে। লাইক আমি এখন সাপোজ ধরেন এটাকে আমি কেটে দেই, আমি একটা আরেকটা অপশন নিয়ে আসি। সেটা কি, আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি। এখানে দেখেন সিঙ্গেল প্রোডাক্ট আছে, ড্রপ ডাউন আছে, তারপর হচ্ছে রেডিও বাটন আছে, ক্যালকুলেশন আছে, অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, ড্রপ ডাউন হলে হচ্ছে হলো গা, আমি একটা ড্রপ ডাউন তৈরি করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ড্রপ ডাউন তৈরি করে দিয়ে দিই হচ্ছে প্রোডাক্টের নাম দিয়ে হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ দিয়ে দিই হচ্ছে আমার শো ভ্যালু থাকবে। আচ্ছা, ফার্স্টে দিই হচ্ছে 1 কেজি, 1 কেজি আমার 10 টাকা। 2 কেজি, সরি, 1 কেজি নিলে 10 টাকা, 2 কেজি নিলে 15 টাকা, আর 3 কেজি নিলে 20 টাকা। আমরা এইভাবে করে একটা ফিল্ড নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে আমি আর কি নিয়ে আসি, কোয়ান্টিটি নিয়ে আসি। এখানে কিছু কোয়ান্টিটি আমি অ্যাড করে দিলাম। সেটা হচ্ছে ম্যাঙ্গো কেউ যদি নিতে চায় তাহলে মিনিমাম 40 এবং ম্যাক্সিমাম 50 নিতে হবে, তাহলে সে একটা বাল্ক আকারে অ্যাড করতে পারবে। দেন আমি আপলোড করি। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন অ্যাপেল কত, 10 কেজি, 10 টাকা করে পার কেজি। আমি এখন ফার্স্ট হচ্ছে ম্যাঙ্গো নেই 1 কেজি, অরেঞ্জ, দেখেন অরেঞ্জ, ম্যাঙ্গো 1 কেজি 20 টাকা, অরেঞ্জ অলরেডি আমার 1 কেজি দেখাচ্ছে 10 টাকার জন্য 30 টাকা শো করতেছে। এখন আমি অরেঞ্জ যদি 2 কেজি নেই, তাহলে 2 কেজি অরেঞ্জের দাম ছিল আমার 15 টাকা, 1 কেজি ম্যাঙ্গোর দাম আছে 20 টাকা, 20 আর 15 35। আর এই কোয়ান্টিটিটা কোথায়, এই কোয়ান্টিটি হচ্ছে অ্যাপেলের কোয়ান্টিটি। সেটাকে আমি কি করব, এটাকে ড্রপ ডাউন করে উপরে দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি, দেখেন আমি এখানে দিয়ে দিই হচ্ছে হলো 10 টাকা করে 50, টোটাল 50, 10-এ 500, 520, 2 কেজি দাম 15, 535। ক্লিয়ার? এটা কি, এটা হচ্ছে আমার যারা পাইকারি বা খুচরা নিবে। এখন এই যে একটা মজার বিষয়, আমি 30 দিলাম। 30 দেওয়ার পরে আমার ক্যালকুলেশন ঠিকই করবে, বাট আমি সাবমিট করার সময় আমাকে সাবমিট করতে দেবে না। কেন সাবমিট করতে দিবে না, এই ইরোর জায়গাটাতে ভুল আছে, এবং আমার মিনিমাম 40 থেকে 50 সাবমিট করতে হবে, তাহলে আমি সাবমিট করতে পারবো। রিকোয়ারমেন্ট ক্লিয়ার? আমরা করতে পারবো এবার। ক্যালকুলেশন যদি ক্যালকুলেশন টাইপ কিছু কেউ চায় যে হচ্ছে অটো ক্যালকুলেশন হবে। আচ্ছা, এখন দেখেন আমি এখানে 40 বা 50 দিলাম, 40 দিয়ে আমি সাবমিট করি। সাবমিটে আমার কি দেখাচ্ছে, হ্যাঁ কন্ডিশন ম্যাঙ্গোর জন্য ছিল, জাস্ট এটাকে আমি উপরে নিয়ে দিলে হবে, এই যে ফিল্ডটাকে, কোয়ান্টিটি ফিল্ডটাকে জাস্ট উপরে নিয়ে দিব, তাহলেই বোঝা যাবে যেটা কন্ডিশনটা কিসের জন্য। কন্ডিশনের অ্যাপেলের জন্য, এই যে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, দেখেন এই যে অ্যাপেল পার কেজি 10 10 টাকা করে, আমাদের মিনিমাম 40 থেকে 50 কেজি নিতে হবে।
ওকে। আচ্ছা, কারেন্সি চেঞ্জ ক্যালকুলেশনটা গ্র্যাভিটিতে করবে না, করা যাবে না। আচ্ছা দেখেন, আমাকে একটা কনফার্মেশন দিছে, আমার তো কনফার্মেশন লাগবে না, আমার লাগবে কি, টাকা লাগবে। তো আমাদের একটা প্লাগইন আছে অ্যাড নিউ, জাস্ট আপনারা এটা দেখে রাখবেন, আপনাদের এটাকে অ্যাপ্লাই করা লাগবে না। কারণ ক্লায়েন্ট যখন পেপাল দিবে তখন এটা জাস্ট এই আমাদের যেরকম ই কমার্সে যেরকম পেপালটাকে জাস্ট ক্লায়েন্টের মেল দিয়ে দিলেই কাজ ওকে, ঠিক এইখানেও মেল দিয়ে দিবেন, এখান থেকে জাস্ট পেপালে নিয়ে যাবে ওকে। আপলোড প্লাগইন। গ্র্যাভিটির বেশিরভাগ কাজে আসে হচ্ছে আপনার কন্ডিশনাল লজিকের কাজটা বেশি আসে, আর কুইজেরটা মোটামুটি সবচেয়ে বেশি আসে কন্ডিশনাল লজিক। চুজ ফাইল, এই যে গ্র্যাভিটি ফর্ম পেপাল নামে একটা প্লাগইন আছে, সেটাকে আমরা অ্যাড করে দেব। আপনাদের প্রায় হচ্ছে 25-30টার উপরে হচ্ছে গ্র্যাভিটির বিভিন্ন ছোট ছোট প্লাগইন অ্যাড অন এগুলো দিয়ে দেওয়া হবে। অ্যাক্টিভেট প্লাগইন। আর ইংলিশ চর্চার সবচেয়ে মেইন বিষয়টা হচ্ছে আপনাদের যে ছোট ছোট গ্রুপগুলো আছে না, ওইখানে একটা জুম সেশন রাখবেন, সবাই ট্রাই করবেন যে হচ্ছে ইংলিশে কথা বলার জন্য। আপনি একদম পারেন না, ভয় পাচ্ছেন বা ইয়া হচ্ছে মানে কথা বেরিয়ে যাচ্ছে, নিজেরা নিজেরা ছোট ছোট 5 জন 10 জনের গ্রুপগুলো আছে না, ওগুলোতে ট্রাই করবেন, দেখবেন হচ্ছে আস্তে আস্তে দুর্বলতা কেটে যাবে। আর না হলে হচ্ছে যখন দেখবেন কোনো বড় অর্ডার বা বড় কাজ বা একটা লাইফ চেঞ্জিং একটা বিষয় চলে আসবে। কারণ ফ্রিল্যান্সারদের মেইন স্বপ্নটা কি থাকে জানেন, আপনারা যখন 4-5 বছর ফ্রিল্যান্সিং করবে তখন আর ভাল লাগবে না, তখন মনে হবে কি, আমি যদি কোনো বড় এজেন্সির সাথে অ্যাড হতে পারতাম, আমি যদি কোনো বড় কোনো কোম্পানির সাথে যদি অ্যাড হতে পারতাম তাহলে অনেক ভালো হতো, বা কোনো ফিক্স ক্লায়েন্ট পাইতাম। এখন আপনি যখন ফিক্স ক্লায়েন্ট পাবেন তখন আপনি কি হবে, তখন আপনার ক্লায়েন্টের সাথে শুধু কাজের বিষয় না, সচরাচর জেনারেল সব কথা বলতে হবে। আর আমরা কি করি, আহ, উম, যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করি জাস্ট কাজের বিষয়, হ্যাঁ এটা পারবো ওটা পারবো না, এই প্লাগইন লাগবে ওই থিম লাগবে, এটা দাও ওটা দাও এই সেকশন এভাবে হবে, জাস্ট নর্মাল কিছু কথা বলে আমরা কাজটা নিয়ে কাজটা কমপ্লিট করে ছেড়ে দিই। যখন আপনি একটা ফিক্স ক্লায়েন্ট পাবেন, ও আপনার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড হবে, স্কাইপে কথা বলবে, দুনিয়ার যত কথা আছে সব বলতে হবে, তখন ও যদি আপনার সাথে কথাই না বলতে পারে, আপনি যদি ওর সাথে যদি ওকে নাই বুঝতে পারেন স্মুথলি বা ফ্লুয়েন্টলি, ও আপনার সাথে বেশি দিন কাজ করবে না। ভাই আপনাদের দেওয়া প্লাগইন গুলো কি আমার কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করা যাবে? আপনি যদি শেয়ার করেন সেটা কি আমরা দেখবো? এগুলো তো বলার কিছু নাই, শেয়ার করাটা তো আনইথিক্যাল। কারণ আপনি পে করতেছেন, আপনাকে এই জন্য আমরা এই সাপোর্টটা দিচ্ছি, বা থিম প্লাগইনের সাপোর্ট হোক বা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং সাপোর্ট হোক, যে কোনো সাপোর্ট হোক আমরা দিচ্ছি। আর এগুলো তো হচ্ছে আপনার মানে আমাদের ভিডিওগুলো সব ইউটিউবে যায়, তো তাদের জন্য তো হচ্ছে ওগুলো আলাদা। না এটা পারমিশন নাই, বাট আপনি যদি করেন সেটা তার আমরা দেখতেছি না, সেটাই বললাম। আচ্ছা, গ্র্যাভিটি পিডিএফ আমার হচ্ছে প্লাগইনটা ইনস্টল ডান, আমি সেটিং এ যাই। পিডিএফ মানে সরি পিডিএফ বলে, আমার কি ছিল পেপাল, গ্র্যাভিটি পেপালের সেটিংটাতে করতে হবে, পিডিএফ তো অলরেডি আমরা সেটিং করে ফেলছি। আপনাদের বেচটা নিয়ে আমার অনেক আশা ভরসা আছে, অনেক বড় একটা বেচ, সাকসেসটা যদি ওই করে না আসে জিনিসটা খুব খারাপ লাগবে। অলরেডি আমি 66-68 থেকে যা টার্গেট করছি ইনশাল্লাহ হয়ে গেছে আমার। আচ্ছা দেখেন, আমাদের পেপালের সাথে এনেবল করার জন্য একটা আইপিএন সেটিং লাগবে, এবং আইপিএন সেটিংটা শেষ হলে আমি জাস্ট এটাকে টিক দিয়ে দিব। এটা কি করবেন, ক্লায়েন্ট থেকে করে নিতে হবে, কারণ এই জিনিসটা আমাদের যেহেতু পেপাল নাই আমরা এটা পারবো না। আর যখন আমার এই যে দেখেন এরকম একটা ইউআরএল চলে আসবে, আমার এটার পাশে এরকম একটা ইউআরএল চলে আসবে, আমি আইপিএন সেটিংটা পেজটা কি এটা ক্লিক করলে দেখেন আমার পেপ্যালে লগ ইন করতে বলতেছে, ঠিক আছে। তো আমি তো যেহেতু পেপ্যালে লগ ইন করতে পারতেছি না, তো আমি দেখাতে পারতেছি না, তো এইটা কোথায়, তো এই জিনিসটা
ক্লায়েন্ট করে দিবে। আইপিএন সেটিংটা করে দেওয়ার পরে জাস্ট এটাকে লগ ইন করবেন, তাহলে কাজ হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা ফর্মটাতে যাব, ফর্মটাতে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে আপডেট করে নিই। আচ্ছা, আমি যখন সেটিং এ গেলে আমরা পেপ্যালের একটা অপশন পাবো, দেখেন আমাদের সর্বপ্রথম কিন্তু ফর্মের সেটিং থেকে পেপ্যাল থেকে ওই আইপিএন সেটিংটা করে নিতে হবে। এটা ক্লায়েন্টকে বললেই ক্লায়েন্ট করে দিবে। ক্লায়েন্ট যদি না পারে তাহলে আইপিএন সেটিং এ দেখবেন কোনো ভিডিও আছে কিনা, ওকে বলে দিবেন, ও করে দিবে। আচ্ছা, আমরা একটা পেপ্যাল ফিড অ্যাপ্লাই করি। অ্যাড নিউতে যে আমরা একটা পেপ্যালের মেল দিই। দেখেন আপনাদের মেম্বার আছে 80 জনের মতন, আমার যদি 50 জন মেম্বার কন্টিনিউ করে এখান থেকে যদি আমার অ্যাভারেজে 40-45 জন যদি সাকসেসফুলি বের করতে পারি, তারপর আমার কাছে মনে হবে যে না, মোটামুটি হয়েছে। এটা কি এই আমাদের সাকসেসটা কিন্তু ধরাই হয় জাস্ট ক্রাশের 1 মাস, ক্রাশের 1 মাসে কে মানে মানে ক্রাশ চলাকালীন 1 মাসের মধ্যে আপনারা কতগুলো কাজ পেলেন বা কত ডলার আর্নিং করলেন, জাস্ট এটাই ধরা হয়। এরপরে তো আপনাদের পার্সোনাল ব্যক্তিগতভাবে আপনারা যত কাজ করবেন সেটা হচ্ছে ওটা আপনাদের। আচ্ছা, নেট প্রবলেমের কারণে আগের ভিডিওটা হচ্ছে রেকর্ড হয়ে গেছে, জাস্ট এই ক্লাসের আগের ভিডিওটাই হচ্ছে এটা। আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে আমাদের পেপ্যালে এসে ফরম্যাট থেকে সেটিং থেকে পেপ্যালে এসে আমরা অ্যাড নিউ তে ক্লিক করছিলাম। জাস্ট এইটুকু করার পরে আমাদের হচ্ছে নেটের প্রবলেমের কারণে ভিডিওটা রেকর্ডটা অফ হয়ে যায়। ঠিক আছে, আমাকে হচ্ছে নেট থেকে বের করে দিছিল। এখানে আমার যেটা কি করতে হবে, জাস্ট আমি এখানে আমার পেপ্যালের অ্যাড্রেসটা বসাবো, আমার না মানে হচ্ছে আমার ক্লায়েন্টের পেপ্যালের অ্যাড্রেসটা বসাবো। ট্রানজেকশন টাইপটা দেবো হচ্ছে প্রোডাক্টস এন্ড সার্ভিস। অবশ্যই আমরা যখন ইন্টারন্যাশনাল কোনো মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল কোনো কারেন্সি আমরা যখন লেনদেন করব তখন আমাদের একটা ট্রানজেকশন টাইপ দেখাতে হয়, সেটা যেই টাইপেরই হোক। ঠিক আছে, আমরা যেহেতু এটা কি বলতেছে মানে আমাদের এখানে প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে পড়ে, তখন আমরা এই জন্য এটাকে আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিসে আমরা অ্যাড করে দিছি। যখন আমরা অ্যাড করে দিছি তখন আমার কি আসবে, পেপ্যালের টোটাল অ্যামাউন্ট চলে আসবে। এখানে কি কি দিব, টোটাল অ্যামাউন্ট। তারপর এখানে জাস্ট এই দুটোতে আমরা আনটিক করে দিব, কারণ আমি আমার বায়ারকে এই শিপিং অ্যাড্রেসে বা হচ্ছে পেমেন্ট অ্যাড্রেসে কোনো নোট বা কোনো কিছু প্রমোট করব না। ঠিক আছে, পেপ্যালের পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে যেটাকে আমি আনটিক করে দিয়ে জাস্ট এখানে আমি আমার ক্লায়েন্টের মেলটা বসাই দেব। এই সেকশনটা আমরা কখন করব, যখন আমরা আমাদের এই যে পেপ্যাল সেটিং এর যে ফর্মে যে পেপ্যাল সেটিং থেকে যখন আইপিএন রেজিস্ট্রেশনটা ডান করে ফেলবো, তখন আমি জাস্ট আমার ফর্মে এসে একটা পেপ্যাল অ্যাড করে দেব। ক্লিয়ার? হ্যাঁ, আগেরটা রেকর্ড হয়ে গেছে, এটা আরেকটা রেকর্ড, এটা আমি আপনাদের ইয়াতে দিয়ে দেবো, ক্লাসরুমে দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন আমি আমার ফর্মটাকে প্রিভিউ করি। দেখেন এই যে কোয়ান্টিটিটা দেখছেন, উপর থেকে নিচে থেকে উপরে নিয়ে গেছি। অ্যাপেল পার কেজি 10 টাকা করে, আমরা 30 কেজি নিলাম। এটাকে 1 কেজি দিলাম। অরেঞ্জ আমরা 3 কেজি নিলাম। এটা আমি সাবমিট করি। আচ্ছা, 30 নিব না, সরি, 50, বারবার এই ভুললে করি। সাবমিট করলে আমার পেপালে নিয়ে আসছে। এখন আমি পেমেন্ট করব কত, $540। ক্লিয়ার? আমার এটা কাজটাই কি, রিভিউ করি। আমার কাজটাই এই মানে এই ক্যালকুলেশন ফর্মটা আমি কেন করলাম, আমার তো পেমেন্টের জন্য ক্যালকুলেশনটা ফর্ম করলাম। সো আমি যদি পেমেন্টই না করতে পারি তাহলে কি হবে, আমি জাস্ট এখানে আমি লগ ইন করবো, লগ ইন করে আমি $540 পেমেন্ট করে দিব।
এখন আমাদের অনেক সময় থাকে যে হচ্ছে কি করে আপনাকে ক্লায়েন্ট বলতেছে আমি ই-কমার্সের ফাংশনালিটি ইউজ করব না, বাট আমার পেমেন্ট নিতে হবে, আমার এই প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের ভিতর থেকে